সম্মানিত সুধী, সম্মানিত বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি প্রায় 15 মাস দীর্ঘ হত্যাযজ্ঞ চালানোর পর ইসরায়েল এবং তাদের যারা সহযোগী আমেরিকা এবং ইউরোপ সহ পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে যেভাবে মদত করে সাহায্য করে দীর্ঘ ধ্বংসযজ্ঞের পর 15 মাস পর যখন তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হলো, কিন্তু আমরা দেখলাম তার মাত্র 2 মাস পর আবার নেতানিয়াহুর সেই হত্যা পিপাসা, নেতানিয়াহুর সেই রক্ত পিপাসা আবার জেগে উঠেছে। রোজা রেখে যখন মুসলমান ভাই বোনেরা যখন হত্যাযজ্ঞের উপর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইফতার করছে, সাহরি করছে, তখন এই নেতানিয়াহুর ধ্বংসযজ্ঞ ধ্বংসলীলা আবার শুরু হয়েছে। আমরা যখন ঘরের ছাদের নিচে পাখার নিচে বসে ঠান্ডা পানিতে চুমুক নিচ্ছি, তখন আমার ভাই বোনেরা সেখানে রক্তলীলায় মেতে উঠেছে, রক্তের মধ্যে ছটফট করছে তারা। আমাদের এই রক্ত, আমাদের এই শিশুদের রক্ত, নারীদের রক্ত যদি আমাদের বিবেককে ধ্বংস না করতে পারে, যদি আমাদের বিবেককে না জাগাতে পারে, যদি আমাকে জাগিয়ে না তুলতে পারে, তাহলে বলেন আমরা কবে মুসলমান হব? একটি কথা পরিষ্কার বলতে চাই, আমরা জাতিসংঘের কাছে বিচার চাচ্ছি, কিন্তু ইতিহাস কি বলে? 1900 সালের পর থেকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে 1946-এ জাতিসংঘের তত্ত্বাবধানে ইউরোপ, আমেরিকা, সে ব্রিটিশরা সারা দুনিয়ার সকল ইসরায়েলি সন্ত্রাসীদেরকে এনে জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে তারা বিরুদ্ধ সাগরের তীরে একটি সন্ত্রাসী রাষ্ট্র রচনা করে মুসলমানদের পুরো ভূমি কেড়ে নিয়ে তারা সেখানে তার জায়গির গড়ে তুলে আজকে তারা বলে মুসলমানদেরকে ভিন্ন রাষ্ট্রের প্রস্তাব দিবে, তারা বলে মুসলমানদেরকে সোমালিয়াতে নিয়ে যাবে, তারা বলে মুসলমানদেরকে রিয়েল এস্টেটের মতো তাদের জমিগুলো বিক্রি করে দিবে। ট্রাম্পের সাথে পাগলামি আমরা কোনোভাবে বরদাস্ত করতে পারি না। সম্মানী বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত আরেকটি কথা বলতে চাই। যেখানে ঈমান এবং কুফরের বিষয় আছে, এক পক্ষে ঈমান আরেক পক্ষে কুফর, সেখানে কোনো মধ্যম পন্থা নেই। আজকে যখন আমার ভাইয়েরা স্লোগান দিচ্ছে তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ, যখন এই স্লোগান দিচ্ছে আমার ভাইয়েরা, আমাদের কিছু সেকুলার ভাই, আমাদের কিছু মুসলমান, তারা মনে করে যে এই আল জিহাদ স্লোগান দিলে আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে, ইউরোপ অসন্তুষ্ট হয়ে যাবে। শুনে রাখেন, আজকের মুসলিম বিশ্ব যদি, আরব বিশ্ব যদি, ইন্দোনেশিয়া যদি, সৌদি আরব যদি, আমিরাত যদি, জর্দান যদি, মিশর যদি, আজারবাইজান যদি, আর্মেনিয়া যদি 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 গাজায় শিশু হত্যার প্রতিবাদে সকল আমেরিকার যত দূতাবাস আছে, সকল দূতাবাসের সামনে যদি বিক্ষোভ প্রদর্শন করত এবং মুসলমানরা দাঁড়িয়ে দূতাবাসগুলোকে যদি ভেঙে উড়িয়ে দিত, তাহলে আজ এই ধ্বংসযজ্ঞ পৃথিবীতে চলতো না। কিন্তু আমরা কি করছি? আমরা মুসলিম দেশগুলো এই দূতাবাসগুলোকে, আমেরিকার দূতাবাসগুলোকে সেফ জোনের নামে সেখানে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমরা সতর্ক হুঁশিয়ারি দিতে বলতে চাই, আমাদের হৃদয়ে যে অগ্নি লাভার উদ্গীরণ হচ্ছে, যে অগ্নি লাভার উদ্গীরণ হচ্ছে, এই অগ্নি লাভা সকল দূতাবাসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিবে ইনশাআল্লাহ। আমরা আর সেকুলারদের মতো আমরা আর শান্তিপূর্ণভাবে কোনো বিক্ষোভ প্রদর্শন করব না। যেখানে আমাদের শিশুরা নিয়মিত অস্ত্রদগ্ধ হচ্ছে, যেখানে আমাদের শিশুরা নিয়মিত নিহত হচ্ছে, সেখানে আমরা আর বরদাস্ত করব না। এখন থেকে আমরা আমাদের এই যে বিক্ষোভ যে শুরু হলো, শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ। এই বিক্ষোভ আমাদের আমেরিকান দূতাবাস পর্যন্ত যাবে, সে পর্যন্ত গিয়ে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।